বাজে বেরোলাম। আরও ভেবেছিলাম তাড়াতাড়ি বেরোবো, কিন্তু ঘুম থেকে উঠতেই পারছিলাম না। 7টার পর উঠেছি, উঠে যতটুকু ছেলেকে খাবারটা করে, কারণ আমাকে না খেয়ে যেতে হচ্ছে, ছেলেকে একটু লুচি টুচি ভেজে টেজে সমস্ত করে টোরে দিয়ে তারপর বেরোচ্ছি। চলো, পৌঁছে গেছি হাসপাতালে। আজ ভিডিওটা কিন্তু ঘর থেকে শুরু করিনি, এখান থেকেই বললাম গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ঘর থেকে শুরু করে নিচে এসে যা তোমাদের বলেছিলাম যে হ্যাঁ আমি হাসপাতালে যাব। যাই হোক, পৌঁছে গেছি। আজকে মনে হয় প্রচুর লাইন হবে, কারণ এখানে প্রত্যেক দিন ব্লাড টেস্ট বা অন্য কোনো কিছু হয় না, মানে মঙ্গলবার আর শুক্রবার। তো যেহেতু আমাদের শুক্রবার বলেছিল, তো আমরা শুক্রবার আসিনি, ইচ্ছে করে আসিনি, কারণ আজকে করলে কালকে আমি রিপোর্টটা পেয়ে যাবো, কালকে আমি ডাক্তার দেখাতে পারবো। সেই জন্য আজকেই ঠিকঠাক করলাম যে আজকেই আসবো। চলো সমস্ত টেস্ট করি, পরে তোমাদের সাথে কথা বলছি। ঘরে গিয়ে গলার অবস্থা খুব খারাপ, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। অনেকক্ষণ আগেই ব্লাড টেস্ট হয়ে গেছে। তো ইসিজির ওখানে কাগজ জমা পড়েছিল, সে 10টা টাইম দিয়েছে, এই জাস্ট ঢুকলো, প্রায় 10:30 হয়ে গেছে। আমি অবশ্য ব্লাডটা টেস্ট করে গিয়ে একটু ডিম টোস্ট আর চা খেয়ে এসেছিলাম। এখান থেকে এখনও যদি 3 জনের পর আমার একজন ঢুকেছে ভেতরে, আরও 2জন, তারপরে আমার একটু দেরি হবে, একটু লাইন দিয়েছে ওখানে। আর বাড়ি যেতে যেতে কতক্ষণ হবে কে জানে, গিয়ে আবার সব কাজ সারবো। চলো, ইসিজি হয়ে গেছে, বেশি সময় লাগেনি, 3 জনের পরেই ছিলাম। আমি ভেবেছিলাম 5 জনে, তো দুটো মানে 3 জন মহিলা ছিল, আগেই ছেড়ে দিল, বলো ওদেরটা আগে করে নিই। তো হয়ে গেছে, এবার ফটাফট বাড়ি যাবো, কারণ গিয়ে সব কাজ করতে হবে। 12টা 20, এই জাস্ট ঢুকলাম, ড্রেসটা ছাড়লাম, এবার রান্না করব। তবে যা রান্না করব, যাই করি না কেন, একবেলার করব, কারণ বিকালবেলায় এর কলিকের কোনো কারো বিয়ে আছে, নেমন্তন্ন আছে, সে যাবে, আর আমার আর ছেলের সোয়াবিন নিয়ে এসেছি, সোয়াবিন ছিল না, কতগুলো জিনিসও দরকার ছিল। রাত্রেবেলা না ঠান্ডার মধ্যে আর বেরোতে ইচ্ছে করে না, কালকেই ভেবেছিলাম বেরোবো, তো আমি থাক সকালে যখন যাবো তাহলে ওখান থেকে নিয়ে চলে আসবো। তো একবারে দোকানে জিনিসটা নিয়েও চলে এসেছি। তো সোয়াবিনের তরকারি করব, আর দেখি একটু ডাল ফাল কিছু একটুখানি করব, এটাই এখন সকালবেলায় করব। আর রাত্রেবেলায় আমার আর ছেলের ভাবছি সোয়াবিন দিয়ে চাউমিন করব, সাদা চাউমিন করব রাত্রে, ওটা ঠিক করে রেখেছি, দেখা যাক। এবার একটু চা করলাম, একটু চা খাবো। ওখানে আমি খেয়েছি, আমি ডিম টোস্ট খেয়েছি, চা খেয়েছি, আর ও খেয়েছে একটা কেক আর চা খেয়েছে, ও কোনো কিছু খায়টাইনি। এখন একটুখানি নিমকি নিয়ে এসেছি, নিমকি দিয়ে চা খাবো। দোকান থেকে বিস্কুট আনলাম, একটু নিমকির প্যাকেট, আর এনেছি গোলমরিচের গুঁড়ো, সয়াবিন তেল, চিনি, আর ছোট একটা সর্ষের তেলের কৌটো। নাও, একটু ডাল ভিজিয়ে দিয়েছিলাম, সেই মসুরির ডাল আর একটু বিউলির ডাল, একটু বড়া করব। মুগের ডাল করেছি, ভাত কালকে ছিল সব গরম করে নিলাম, আর কিছু করব না। 1:45 বেজে গেছে। এবার এটা রেডি করে চান করবো, পুজো দেবো, তারপরে এগুলো ভাজাভাজি করবো। মুগের ডাল আর কটা কুমড়ো ছিল, কুমড়োটা আমি ভেজেছি, আর ডালের বড়া। ওদেরকে খাবারটা দিয়ে আমারটাও বেড়ে নিচ্ছি, এবার খেতে বসি। মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বাজে হচ্ছে 2:30। মানে হাসপাতালে গিয়ে এসে পরে কাজ থাকলে না প্রচুর মানে পরিশ্রম হয়ে যায় আমার। তো কালকে আবার 11টার সময় রিপোর্ট দেবে, তার আগেই যেতে হবে, কারণ কালকে ডাক্তারও ভিজিট করবে। একটু বসতে না বসতে শুরু হয়ে যায়, আসলো শুরু করে দিল, নিজে একটু ঘুরে আসলো। আমারও যাওয়ার কথা ছিল, দিয়ে আমরা দৌড় থাকা, আসলে ঘুরে এসে এখন আর ইচ্ছে করছে না। তো ভাবছি কালকে সকালবেলায় হাসপাতাল যাবো, যখন ওই রাস্তার ওপর দিয়েই যাব। চিন্তা করলাম কালকে যখন যাব তখন ওই দিকটা ঘুরে যাব। আমি চা চাইছি, এখন চা বসে। একটু কফি ছিল, ওটা কফিটাও মিলিয়ে দিয়েছি, আর সোয়াবিন সেদ্ধ দিয়ে দিলাম। সকালে দোকান থেকে জিনিস এনেছি, ওনাকে বলেছিলাম একটা চাউমিনের প্যাকেট দিতে, চাউমিনের প্যাকেটটা বেরও করেছে, বের করে দিয়ে ব্যাগে আর ঢোকায়নি। আমি ঘরে এসে দেখছি যে চাউমিনটা নেই, দিয়ে ফোন করলাম, বলছে দিদি আমি যেখানে রেখেছিলাম ওখানেই পড়ে রয়েছে, দিতে ভুলে গেছি। কি করবো, রাত্রেবেলায় ভেবেছিলাম চাউমিন করে নেবো, হয়ে যাবে দুজনের। আর ওর বাবা সোয়াবিন খায় না, সোয়াবিন দিয়ে চাউমিন করলে পর আমি আর আমার ছেলে খুব ভালোবাসি খেতে,
ওটাই করবো ভেবেছিলাম, তো দেখলাম যে আর তো এখন অত দূর যাবো না, চিন্তা করে ভাত রয়েছে, সকালের অনেকটা ভাত রয়েছে, ডালও। সোয়াবিনটা একবারে করে রাখলে কী হবে বলো তো, সুবিধা হবে। আমার কালকে সকালবেলা আমার হাসপাতালে যাবার আছে, তো তাই জন্য ভাবছি যে সোয়াবিনটা করা থাকলে রাত, কালকে তো আস্তে আস্তে দেরি হবেই, ধরো ডাক্তার দেখবে, অনেকটা সময় লাগবে। তো ওইটা করা থাকলে পরে ছেলের ভাতটা তো রেডি করে রাখলে ছেলে ভাত করে নেবে, তাহলে ও সোয়াবিন দিয়ে ভাতটা খেয়ে নিতে পারে, আর আমাদের রাত্রেবেলায় সোয়াবিন দিয়ে ভাত খাওয়া যাবে। ঘুরে আসবে, ঘুরবে আর আমার ইয়ে করবে। একটু গ্রেটারে পেঁয়াজ রসুন গ্রেট করে দিয়ে দিয়েছি, আর পেস্ট করিনি। সোয়াবিনটাও ভাজা হয়ে গেছে। করি এখানে রান্নাঘরে ঢুকে দেখো বেসিনে ভর্তি বাসন রয়েছে। কটা বাজে? 10:30 বাজে। চলে গেছে 8টার সময়, ডিউটি চলে গেছে, কারণ নেমন্তন্ন বাড়ি গেছে, ওখানে খেয়ে দে আর ডিউটির ড্রেস নিয়ে নিয়েছে ব্যাগে, চেঞ্জ করে নেবে। ছেলের খাওয়া হয়ে গেছে, আমি একটু বসেছিলাম মোবাইল টোবাইল নিয়ে, আমি বললাম না খেয়ে নি, দিয়ে খাবার নিতে এসে দেখছি বেসিন ভর্তি বাসনপত্র পড়ে রয়েছে, মানে সমস্ত মাজতে হবে। চলো আগে খেয়ে নিই, আমি ডিনার কমপ্লিট করি। সোয়াবিনের ঝোল করেছি, একদম ঝোল করিনি, একটুখানি মাখাও করেছি, আর ভাত। চলো টেবিলে বসে আজকে ভিডিওটাও এখানে এন্ড করছি। আশা করছি ভিডিওটা দেখেছো, আর এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো তাহলে ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।